রাশিয়ার পূর্ব উপকূল ও আশেপাশের অঞ্চল বুধবার সকালে কেঁপে ওঠে এক শক্তিশালী ভূমিকম্পে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। এটি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 10টি ভূমিকম্পের একটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এমনটাই জানিয়েছে। তালিকায় এর অবস্থান 6 নম্বরে। রাশিয়ার দুর্গম ওই অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের আহত হওয়ার সংবাদও মিলেছে। এর আগেও 1952 সালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপেও 9.0 মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেটিও এই তালিকায় শীর্ষ 10-এ রয়েছে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি ভূমিকম্পের মধ্যে 2টি ঘটেছে রাশিয়ায়। কিন্তু বিশ্বের শক্তিশালী 10 ভূমিকম্পের 2টিই কেন রাশিয়ায়? এর উত্তর লুকিয়ে আছে ভূগর্ভের অদৃশ্য সীমানায়। রাশিয়ার পূর্বাঞ্চল প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা আগ্নেয় বলয়ের কাছাকাছি অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে, যেগুলোর ধাক্কা ও চাপের কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, কামচাটকা উপদ্বীপ ও আশেপাশের অঞ্চলগুলো ভূপ্রাকৃতিকভাবে অত্যন্ত সক্রিয়। এই অঞ্চল প্লেট টেকটোনিক সংঘর্ষ সাবডাকশন জোনের মধ্যেই পড়ে, যেখানে একটি প্লেট অন্যটির নিচে ঢুকে যায়। এতে সঞ্চিত শক্তি হঠাৎ নিঃসরণ হয়ে ঘটছে ভয়াবহ ভূমিকম্প। এছাড়া ভৌগোলিক বাস্তবতা অনুযায়ী এসব অঞ্চল জনবসতিহীন হলেও ভূমিকম্পের মাত্রা ভয়াবহ হওয়ার কারণে বৈশ্বিকভাবে তা উদ্বেগ তৈরি করে। এমন ভূমিকম্প যদি জনবহুল কোনো শহরে হতো, তাহলে প্রাণহানির পরিমাণ হতো বহু গুণ বেশি। এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো নির্ভরযোগ্য প্রযুক্তি নেই। ফলে ভূপ্রাকৃতিকভাবে যেসব অঞ্চল টেকটোনিকভাবে সক্রিয়, সেসব জায়গায় বারবার এমন ধাক্কা আসা অবশ্যম্ভাবী। আর সে কারণেই বিশ্বের শক্তিশালী 10টি ভূমিকম্পের আঘাত 2টি আঘাত এনেছে রাশিয়ার মাটিতে। এদিকে রাশিয়ার ভূমিকম্পের জেরে জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মামুন সোহাগ, সমকাল।